আসসালামু আলাইকুম ভিউয়ার্স। জানি না সবাই কেমন আছেন, সুস্থ আছেন কিনা, নিরাপদে আছেন কিনা কিছুই জানি না। তবে আশা করছি সবাই ভালো আছেন, সুস্থ আছেন এবং সবসময় আশা করব সবাই সবসময় সুস্থ থাকবেন, ভালো থাকবেন, নিরাপদে থাকবেন। যদিও দেশের অবস্থা খুব একটা ভালো না, খুব একটা রান্নাবান্না করা হচ্ছে না। আগের ভিডিওই আমি ভয়েস ওভার দিচ্ছি, ভয়েস ওভারও দিতে ইচ্ছা করে না, ভিডিওই আপলোড দিতে ইচ্ছা করে না কেন যেন, শুধু দেশের খবর দেখতে দেখতেই আমার দিন চলে যাচ্ছে। তাও চ্যানেলটা একদম ডাউনের দিকে চলে যাচ্ছে দেখে ভাবলাম একটু দিই, যেহেতু ভিডিও করাই আছে। তো আজকে একটা ছোটোখাটো রেসিপি দেখাচ্ছি, সেটা হচ্ছে নাম দেখেছেন হয়তো মালাই সুজি, যেটা আমি নারকেল কোড়া দিয়ে বানাবো। প্রথমেই ঘি দিয়ে দিলাম একটা পাত্রে, ঘিয়ের মধ্যে 2টা দারচিনি আর একটু এলাচ দিয়ে সুজিটা ঢেলে দিলাম। এখন সুজিটাকে ভালো মতো নেড়ে চেড়ে ভাজতে হবে, একটু ভালো মতো ভেজে নিব। ভাজার পরে এর মধ্যে গুঁড়ো দুধ দিয়ে দিচ্ছি। গুঁড়ো দুধ দিয়ে দিলাম। এরপর দিচ্ছি চিনি। চিনিটা পরিমাণ মতো দেবেন, যে যেমন খান ঠিক সেরকম। আপনারা বেশি খাইলে, বেশি মিষ্টি খেতে চাইলে একটু বেশি দিবেন। আমরা যেহেতু একটু মিষ্টি কম খাই তাই খুব বেশি দিচ্ছি না। আর যেহেতু নারকেল দিচ্ছি, তো নারকেলেরও একটা মিষ্টি হবে, তাছাড়া কিশমিশ দিব, এই জন্য একটু কমই দিয়েছি। আপনারা চাইলে একটু বাড়িয়ে দিতে পারেন। এই যে কোরানো নারকেলটা দিয়ে দিলাম। এখন কিছুক্ষণ নেড়ে চেড়ে নিব। ভালো মতো নাড়তে হবে, খুব বেশি সময় লাগবে না, 2-3 মিনিট নাড়লেই হবে। আমি যেহেতু বরাবরই মিষ্টি আইটেমে একটু লবণ দিই, তাই এখানেও লবণ দিয়ে দিচ্ছি। লবণ দিয়ে আর একটু নেড়ে নিলাম। এবার এর মধ্যে দিয়ে দিব দুধ। আমি এখানে একটু নারকেল চিপে নারকেলের দুধ আর গরুর তরল দুধ একসাথে করে রেখেছিলাম, সেটাই এখন দিয়ে দিচ্ছি। এ পর্যায়ে আপনারা নারকেলের দুধ না থাকলে নাও দিতে পারেন, শুধু গরুর দুধটা দিলেই হবে। যেহেতু আমি নিয়েছিলাম তাই একটু দিয়েছি, তাহলে নারকেলের ফ্লেভারটা আরও বেশি পাওয়া যাবে। আর এখন নাড়তে হবে, সুজি তো জমাট বেঁধে যাতে না যায়, এখন কন্টিনিউয়াস নাড়তে হবে। তার আগে আমি কিশমিশগুলোও দিয়ে দিচ্ছি। এই যে আমার হাতের 1 মুঠো কিশমিশ দিয়েছি। এবার নাড়তে থাকবো। নাড়তে নাড়তে যখন এটা একটু হালুয়া টাইপের হয়ে আসবে তখন নামিয়ে ফেলবো। খুব বেশি সময় লাগে না এটা বানাতে, 20 থেকে 30 মিনিটের ভিতরে এটা হয়ে যায়। এই যে এবার একটু ঘি দিয়ে দিলাম, ঘন ঘ্রাণটা যাতে আরও পাওয়া যায়। বেশি নরম খেতে চান এই পর্যায়ে নামাই ফেলতে পারেন। আমি লবণ মিষ্টিটা রেখে নিচ্ছি, হয়ে গেছে, আমার আর কিছু দেয়া লাগবে না। এখন নাড়াচাড়া হলে নামিয়ে ফেলবো একটা পাত্রে। ঠিক হালুয়ার মতো হয়ে আসছে। এই মালাই সুজিটার নাম দিয়েছি আমি, যেহেতু নারকেল দিয়ে বানাচ্ছি, বেশি নারকেল দিয়েছি, তাই এটার নাম দিয়েছি মালাই সুজি বা নারকেলি সুজি। নারকেলি সুজিও বলা যেতে পারে। মালাই সুজিটা শুনতে বেশি ভালো লাগছিল, তাই মালাই সুজি নাম দিয়েছি। এই তো এবার এখন একটা পাত্রে সুন্দর মতো নামিয়ে নিচ্ছি। এটা গরম থাকতে থাকতেই
হাতে একটু ঘি লাগিয়ে হাত দিয়ে চেপে দিব, তাহলে উপরের পাটটা দেখতে সুন্দর হবে আর একটু তেলতেলা হবে। এই ঘিটা হচ্ছে সর দিয়ে বানানো একটা ঘি, এটা আমি ভাতের সাথে খাই। একদম সাদা ধবধবা হয় দেখতে, একটু অন্যরকম ঘিটা আসলে। এই যে সেটা হাতে মেখে আমি এখন সমান হয়ে যাবে, তারপরে কেটেও খাওয়া যাবে, চামচ দিয়েও খাওয়া যাবে, কোনো অসুবিধা হবে না। এটা রুটি পরোটার সাথেও খাওয়া যায়, আবার এমনিও খাওয়া যায়। বেশ মজা হয়, আপনারা বাসায় ট্রাই করবেন, আশা করি ভালো লাগবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।